আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমরা কিভাবে ৫ মিনিটে একটি পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করব উইথ স্যুট সহ। তো আমি প্রথমে একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব, সেটা হচ্ছে কাটআউট প্রো। তো আপনি গুগলের মধ্যে লিখে ফেলবেন যে মেক পাসপোর্ট সাইজ ফটো উইথ কাটআউট, লিখলে সহজেই ঢুকতে পারবেন। ওকে, তো আমি এই ওয়েবসাইটটির মধ্যে ঢুকবো। আগেই বলে রাখি যে ওয়েবসাইটটি কিন্তু আপনাকে একটি বা দুটি এরকম পাসপোর্ট সাইজ ছবি স্যুট সহ ডাউনলোড করতে দিবে, তারপরে কিন্তু আর দিবে না। সেক্ষেত্রে কিভাবে আপনি সেটি আনলিমিটেড করতে পারবেন, তো সেটি আমি ভিডিওর শেষে দেখাবো। আমি কিন্তু আনলিমিটেড করতে পারি। তো আমি এখানে ছবিটি আপলোড করলাম। এই ছবিটি লক্ষ্য করে দেখুন যে আমার স্যুট কিন্তু পরিচিত নাই। তো আমি এখান থেকে একটি স্যুট লাগাবো। ওকে, তো এখানে আমার ইচ্ছা মতো কিন্তু আমি আমার যে কোনো একটি স্যুট বলেন বা শার্ট বলেন বা টি শার্ট বলেন, যে কোনো কিছুই আমি এখান থেকে কিন্তু যেগুলো আছে সেখান থেকে আমি পড়াতে পারবো। তো এখান থেকে আমি একটি একটি করে দেখতেছি যে কোনটি সুন্দর হয়। তো আপনারা এভাবে দেখবেন, আর যেটি আপনার ফেসের সাথে বা বডির সাথে যেটি যায় আপনারা সেটি এখানে লাগাতে পারেন। তো আমার মনে হচ্ছে এটি ঠিক আছে। তো আমি এটি দেখি আর একটা। I think এটা ঠিক আছে, এটা চলবে। তো আমি এখানে এই উপরে যে ডান লেখা আছে আমি এখানে ক্লিক করব। ওকে, তো ডান লেখা শেষ হয়ে গেলে এখানে ডাউনলোড ইন এইচডি দেখেন আমার ছবিটি আগে কীরকম ছিল অরিজিনাল, অ্যান্ড দেন রেজাল্টটা দেখেন এইখানে। এই হচ্ছে পার্থক্য। তো আমি ডাউনলোড ইন এইচডি এইখানে ক্লিক করব। ওকে, তো এই দেখেন আমার ছবি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো দেখলেন কিভাবে আমি এক ক্লিকে এটি ডাউনলোড করে ফেললাম। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। ওকে, তো আমি সেই ডাউনলোড করা ছবিটি আমি এখন অ্যাডোবি ফটোশপ 7-এর মধ্যে ওপেন করলাম। তো এখান থেকে আমি এটাকে পাসপোর্ট সাইজ করব। তো আমি পাসপোর্ট সাইজের যে মাপটি আছে সেটি দিয়ে দিলাম 40 mm এবং 50 mm, রেজুলেশন দিব 300। ওকে, দিয়ে এন্টার করব। ওকে, তো সাইজ দেওয়া শেষ হয়ে গেলে আমি এখান থেকে এটিকে একটু ব্রাইটনেস বাড়িয়ে একটু কালার করব। ওকে, তো আমি একটি কালার করা শেষ হয়ে গেলে আমি একটি ফোল্ডার পেজের মধ্যে এখানে আমি 6টি পাসপোর্ট সাইজ ছবি বসানোর চেষ্টা করব, দেখি কীরকম হয়। ওকে, তো আমি ছবিটিকে আমি ল্যান্ডস্কেপ করে ফেললাম। তবে আপনি কন্ট্রোল ধরে ধরে তারপরে ছবিটিকে নাড়াচাড়া করতে পারবেন এখানে। ওকে, তো এখান থেকে আমি কন্ট্রোল ই প্রেস করে দুটি ছবি একসাথে করে তারপরে কন্ট্রোল অ্যান্ড শিফট চেপে ধরে কন্ট্রোল শিফট চেপে ধরে আমি এখান থেকে দুটি দুটি করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। ওকে, তো এই দেখেন আমার কিন্তু একটি ফোল্ডার পেপারের মধ্যে অলরেডি 6টি ছবি আমি সেট আপ করে ফেলেছি। আমি চাইলে এখান থেকে আমি প্রিন্ট করে ফেলতে পারবো। তো এই ছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি সেই আপনাদের কাটআউট ওয়েবসাইটের মধ্যে আমি কিভাবে সাইন আপ করলাম, বা কিভাবে ইজিলি আপনি আনলিমিটেডভাবে আপনি ছবি এখানে কাজ করতে পারবেন, পাসপোর্ট সাইজ ছবি কোড সহ ক্রিয়েট করতে পারবেন। তো সেটি দেখার জন্য আমি প্রথমে এই ওয়েবসাইট থেকে আমি সাইন আউট করে ফেলবো। তারপরে এখানে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাব, যেটা হচ্ছে আপনাদেরকে টেম্পোরারি ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে থাকে, disposableMail.com এই ওয়েবসাইটটি।
ভালো করে লক্ষ্য করে দেখুন, disposableMail.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। তো এখান থেকে আমি এই যে দেখেন উপরে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ, নিচে আবার ইমেল অ্যাড্রেসের নিচেই দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আমি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড এখান থেকে নিয়ে এই আমার যে কাটআউট প্রো যে ওয়েবসাইটটি আছে এখানে প্রবেশ করে আমি সাইন আপ করব এখান থেকে মেইল নিয়ে। এখানে আমি রিফ্রেশ করে নিচ্ছি। আমি এই মেইলটি আগে নিয়েছিলাম, তাই এটা রিফ্রেশ না করলে এখান থেকে পরিবর্তন হবে না। তো এই দেখেন এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি এখান থেকে মেইলটি কিন্তু কপি করব। ওকে, কপি করে আমি এই ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করব একদম ইজিলি। আপনি এইভাবে আনলিমিটেড কিন্তু আপনি এভাবে এই ওয়েবসাইটের মধ্যে পাসপোর্ট সাইজ ছবি রেডি করতে পারবেন। আমি এখানে সাইন আপ করে নিলাম ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে, ওকে দিলাম। এখন আমার ওই যে ওই ট্যাবের মধ্যে যে আছে এখানে দেখেন এখানে কিন্তু চলে আসবে, ইমেইলের ইনবক্সে চলে আসবে। ওকে, তো আমি এখানে অ্যাক্টিভেট ক্লিক করব। দেন ওই দেখেন আমার কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। কাটআউট প্রো ওয়েবসাইটে কিন্তু আমি এখন আরও 3 থেকে 3টি ছবি ডাউনলোড করতে পারবো, শ্যুট সহ বা যে কোনো ধরনের এডিট করে তারপর আমি ডাউনলোড করতে পারবো এইচডি কোয়ালিটিতে। ওকে, তো আমি কাটআউট প্রোতে এখন সাইন ইন করে ফেললাম এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। ওকে, তো আমি এখানে এই দেখেন প্রোডাক্ট থেকে চলে যাব পাসপোর্ট সাইজ ফটো মেকারে। আপনারা এখানে কি যা যা আছে সব কিছু কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন সাইন আপ করার মাধ্যমে। এখন আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করে সেই আগে যেরকম আমি এখান থেকে আপলোড করে তারপরে পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করেছিলাম, আপনারা ওইভাবে পারবেন। কখনো কখনো সার্ভারের কারণে এরকম হতে পারে, তো আপনারা রিফ্রেশ করে আবার ট্রাই করবেন, হয়ে যাবে। ওকে, দেখেন এই দেখেন আমার কিন্তু চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটি শ্যুট পরিয়ে নেব। এই দেখেন ইজিলি, একদম ইজিলি আমি এখানে শ্যুট পরিয়ে নিলাম। আমি এখন ডাউনলোড দিতে পারবো একদম এইচডি করে। এই দেখেন আমি ডাউনলোড দিচ্ছি। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।